তারপরে কি বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ NH4Cl দ্যাট শুড বি অ্যাডেড টু 1 লিটার অফ 1 মোলার NaOH, এই NH4OH। NH4OH এর কনসেন্ট্রেশন আমি জানি, NH4Cl এর কনসেন্ট্রেশন আমি জানি না, তাহলে বেসের কনসেন্ট্রেশন জানি, সল্টের আমি জানি না, তাই তো? এটাই তো করে। তারপরে কি করেছিস, কোশ্চেন নাম্বার 82 আমি কী বার করতে বলেছে এখানে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস। আচ্ছা, আমার এখান থেকে কী বেরিয়ে যাবে, ওই ভাই POH ইকুয়ালস টু PKB প্লাস লগ সল্ট বাই বেস। POH এর ভ্যালু 5 হচ্ছে, কেবির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, ওখান থেকে PKBর ভ্যালু পেয়ে যাবো। তো ক্যালকুলেটার ছাড়া এখানে ভাই PKBর ভ্যালু বার করা পসিবল না। PKB কত হবে, মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5, বোঝা গেছে সবার? PKBর ভ্যালু হচ্ছে আমার এটা, কেবির ভ্যালু দেওয়া আছে, তাহলে PKB কত হবে, মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5, ক্লিয়ার? প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে না ভাই, ওটাই জানতে হয়েছে, মোল অফ NH4Cl। তাহলে আমি লগ সল্ট জানি না, ওটা বার করবো, ডিভাইডেড বাই বেসের কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখ আমার কাটাকুটি করলে ওই কাটাকুটি করে আমার এখান থেকে কী বেরোবে বলতো, সল্টের কনসেন্ট্রেশন বেরোবে, সল্টের কনসেন্ট্রেশন বেরিয়েছে কিন্তু। এইবার আমাকে বার করতে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল। কনসেন্ট্রেশন মানে কি, মোল বাই ভলিউম। ভলিউম কত দেখ, 1 লিটার বলে দিয়েছে কোশ্চেনে, 1 লিটার বলে দিয়েছে ভলিউম, তাহলে মোল আর কনসেন্ট্রেশন ভ্যালু সেমই হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে কত আসছে অ্যান্সারটা, 1.8। বুঝতে পেরেছিস? আমার এখান থেকে সল্টের একটা কনসেন্ট্রেশন আসবে, সল্টের কনসেন্ট্রেশন কত আসলো বলতো, PH মাইনাস PKB, ওখান থেকে আসছে 10 টু দি পাওয়ার কিছু একটা আসবে, 10 টু দি পাওয়ার কত এসছে, 10 টু দি পাওয়ার 0.255। অবভিয়াসলি ভাই এটা তো ক্যালকুলেটার আমি করতে পারবো না, 10 টু দি পাওয়ার 0.255, এটা ক্যালকুলেটার বসাবি, ক্যালকুলেটার বসালেই কত আসবে, 1.8। এটা অবভিয়াসলি আসলে মোলারিটিতে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? আর আমি ইকুয়েশনে বসাবো, বাড়িতে একটু করলেই হয়ে যাবে। তাহলে সল্টটা বেরিয়ে গেল 1.8 মোলার। এইবার আমাকে বলেছে মোল, এখানে আমার যেহেতু ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে ভাই মোল আর ওটা তো সেমই হবে, কারণ মোল বাই 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে আমার হবে হচ্ছে কনসেন্ট্রেশনটা, তাহলে মোল আর কনসেন্ট্রেশন ভ্যালু এখানে সেম হবে। 1.8 হচ্ছে আমার অ্যান্সার, 1.8 মোলারিটি কিন্তু আমার অ্যান্সার নয়, মোলের ইউনিট কখনো মোলারিটি নয়, তাহলে 1.8 মোল হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 81, উইল দ্য প্রেসিপিটেট ফর্ম। আচ্ছা, আমাকে একই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিছুক্ষণ আগেই করলাম, কিন্তু এইখানে একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে, আগের বারে বলেছিল ভলিউম 1 লিটার অবধি করেছি, এইবারে দেখ তোকে বলেছে দুখানা আমি অ্যাড করে দিলাম, তো দুখানা যদি অ্যাড করে দিই তাহলে ভলিউম হয়ে গেল 2 টাইমস, তাহলে ভলিউম 2 টাইমস হয়ে গেলে কনসেন্ট্রেশন হয়ে যাবে হাফ, তাই না? এই কোশ্চেনটাতে বুঝতে পারছি সবাই, তোকে বলেছে প্রেসিপিটেট ফর্ম হবে কি বেরিয়াম সালফেটের, তো বেরিয়াম সালফেট আমি কোথা থেকে পাবো, বেরিয়াম প্লাস 2 আর সালফেট মাইনাস SO4 মাইনাস দুখানার মাল্টিপ্লাই হবে, বেরিয়াম প্লাস 2 সোর্স আমাকে কোশ্চেনে বলে দিয়েছে BaCl2, তাহলে 1 মোল BaCl2 থেকে আমি 1 মোল বেরিয়াম প্লাস 2 পাই, তাহলে বেরিয়াম প্লাস 2 কনসেন্ট্রেশন কত হবে, 2 × 10⁻⁻4ই হলো। আচ্ছা, ওদিকে নাকি 2 × 10⁻³ ওদিকে সালফেট কোথা থেকে পাই, Na2SO4 থেকে, 1 মোল Na2SO4 থেকে আমি 1 মোল সালফেটই পাই, তাহলে সালফেটের কনসেন্ট্রেশন কত হবে, 10⁻⁴ × 2ই হবে। এইবারে দুখানা আমি ইকুয়াল ভলিউম মিক্স করে দিয়েছি, তাহলে ইকুয়াল ভলিউম যদি মিক্স করি তাহলে নতুন সলিউশন ওদের কনসেন্ট্রেশন কত হবে, আগের হাফ হয়ে যাবে, তাহলে বেরিয়াম প্লাস 2 হয়ে গেলে 10⁻³ × 2/2 মানে 10⁻3, আর SO4 মাইনাস 2 কত হবে, 10⁻4 × 2/2 মানে 10⁻4, তাহলে KIPর ভ্যালু কত হবে, 10⁻7, আর ওখানে KSPর ভ্যালু হচ্ছে 10⁻10, তার মানে আমার সলিবিলিটি প্রোডাক্ট থেকে বেশি, তার মানে হচ্ছে আমার প্রেসিপিটেট পড়বে। বুঝতে পারছি সবাই? চল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 80 পাঠানো আছে, 79 করা আছে, 78 স্পাইসি ফুড। আচ্ছা, আমরা ভাই স্পাইসি ফুড খেলেও কেন আমাদের ব্লাডের পিএইচ চেঞ্জ হয় না, কারণ ব্লাড হচ্ছে আমাদের বেসিক্যালি একটা বাফার। কে বাফার, ওর মধ্যে কে আছে, আমাদের বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে ডিজলভ হয়ে আমার কার্বনিক অ্যাসিড বানিয়ে রাখে, কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। আবার ভাই আমাদের সিস্টেমের মধ্যে সোডিয়াম সল্টও আছে, Na+K+, তুই পড়েছিস তো, ক্রেব সাইকেল পড়েছিস না বায়োলজিতে, Na+ আর K+ তো খেলা, তো Na+ আমার সিস্টেমের মধ্যে আছে, তার মানে আমার সোডিয়াম কার্বনেটও আছে। সোডিয়াম কার্বনেট হচ্ছে দেখ আমার কোন সল্ট, অবভিয়াসলি স্ট্রং সল্ট, কোথা থেকে পাই, NaOH আর কার্বনিক অ্যাসিড থেকে পাই, তার মানে হচ্ছে ব্লাড হচ্ছে বেসিক্যালি বাফার সলিউশন, ওই জন্য স্মল অ্যামাউন্টের পিএইচ চেঞ্জ করলে কোনো এফেক্ট পড়ে না ব্লাডে। এটা রিজন তোকে পাঠানো আছে, কোথায় পাঠানো আছে, ওই দেখবি একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, বাফারের ইউজ বা বাফারের অ্যাপ্লিকেশন, তার মধ্যে একটা পাঠানো আছে, কয়ে পাঠিয়েছিলাম বলে দিচ্ছি কোশ্চেনটা, বলতে পারছি না এখন, পাঠানো আছে একটা কোশ্চেন পাঠানো আছে, তোর কোশ্চেন খুঁজলে পেয়ে যাবি,
ইউজ অফ বাফার ওর মধ্যে আছে, বায়োলজিক্যাল সিস্টেমে ইউজ অফ বাফার ওর মধ্যে এটা লেখা আছে। কোশ্চেন নাম্বার 77 করা আছে 76, বল অ্যাসারশন কি ঠিক? ঠিক। রিজন কি ঠিক? রিজনের গন্ডগোলটা কোথায় হবে বলতো? আচ্ছা দেখ, এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইনক্রিজেস, ঠিক আছে, ওইচ মাইনাসও বাড়বে। অ্যাকচুয়ালি ওইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন তো ডিক্রিজ করে না, ওইচ মাইনাসও বাড়ে সাইমালটেনিয়াস, দুজনেই বাড়ে। যাই হোক চল ভাই, রিজনের স্টেটমেন্ট আমার ভুল, অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, রিজনের স্টেটমেন্ট আমার ভুল। আচ্ছা তারপর হচ্ছে 74 একটু রেক্টিফাই হবে, আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম, ওটা কেসি না ভাই, কেপির ভ্যালু বার করবো। যদিও আমি কেপি বার করার পরে কেসি ওখান থেকে বার করে ফেলতে পারবো, কারণ আমার টেম্পারেচার বলে দিয়েছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 74 পেরেছিস? কোশ্চেন নাম্বার 74 পেরেছিস? করিস সবাই কোশ্চেন নাম্বার 74? চল শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 74 তোকে বলেছে ভাই ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট করছে, ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট করে আমার বানানো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করলো, 5 লিটার ভেসেল, ভলিউম বলে দিয়েছে, would decompose at equilibrium for the reaction, আচ্ছা equilibrium, Kp for the reaction 1.15 atm, ওকে, at 1073 কেলভিন, Kp এর ভ্যালু দেওয়া আছে। চল করা যাক, শুরু করা যাক। এটার ভ্যালু, এটা CaCO3 সলিড দিয়ে বানাচ্ছে কি CaO সলিড প্লাস CO2 গ্যাস। আচ্ছা দেখ, তোকে কেপির ভ্যালু বলেছে, কেপির এক্সপ্রেশনটা কি হবে ইকুয়েশনের? কেপির এক্সপ্রেশনটা কি হবে? CO2 হবে না, ওগুলো সব সলিড, জাস্ট পার্শিয়াল প্রেশার অফ CO2, কারণ এগুলো সব হচ্ছে সলিড, সলিড আমার প্রেশারের মধ্যে ঢোকে না, ঠিক আছে। এইবারে দেখ, তোকে কোশ্চেনে কেপির ভ্যালু বলেছে না 1 atm, কত atm বলেছে? 1 atm, 1.15 atm, তার মানে দেখ তোকে পার্শিয়াল প্রেশার অফ CO2 ভ্যালু বলে দিয়েছে। তাহলে আমি এটার পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি, বোঝা গেল? কি বার করতে বলেছে? বার করতে হবে হচ্ছে কত পার্সেন্ট ডিসোসিয়েট করেছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট কত পার্সেন্ট ডিসোসিয়েট করেছে। আচ্ছা কীভাবে করবো? দেখ, আমাকে CaCO3 কত গ্রাম নিয়েছে বলে দিয়েছে, কত গ্রাম নিয়েছি CaCO3, একটু করা যাক। ইনিশিয়াল মোল CaCO3 কত গ্রাম নিয়েছি? 50 গ্রাম। আচ্ছা CaCO3 এর মোলার মাস কত হবে? মোল বার করতে করতে হবে। CaCO3 ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 × 3 48, তাহলে প্লাস 12 60 প্লাস 40 হচ্ছে আমার 100, তাহলে মোল কত হলো? মাস গিভেন 50, মোলার মাস 100। এসব তোকে নাও দিয়ে দিতে পারে, ক্লাস 11 দেবে না, ক্লাস 10 হলে দিত, ঠিক আছে। তাহলে ভাই 50/100 মানে হলো 0.5 হাফ, ঠিক আছে, 0.5। ক্যালসিয়াম অক্সাইড তখন কত? 0, এটা হচ্ছে আমার 0, ওকে, বুঝতে পেরেছিস? আচ্ছা এবার দেখা যাক ভাই CaCO3 আমার কতটা করলো, ইকুইলিব্রিয়াম মোল কত হবে, ইকুইলিব্রিয়াম মোল কত হবে? এটা ভাই 0.5 মোল ছিল, আমি চাইলে আলফা ধরতে পারি, কিন্তু তার থেকেও বেটার আমি ভ্যালুই পেয়ে যাবো, আমি এবার ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাবো। কীভাবে পাচ্ছি? চাইলে ধরা যেতে পারে, অসুবিধার কিছু নেই। দেখ, তোকে পার্শিয়াল প্রেশার অফ CO2 বলে দিয়েছে তো 1.15 atm, ওইখান থেকে আমি পেয়ে যেতে পারি। কীভাবে পাবো? আমার এই মিডিয়ামের এই মুহূর্তে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাওয়ার পরে প্রেশারের জন্য রেসপন্সিবল একমাত্র CO2, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরে প্রেশারের জন্য রেসপন্সিবল কি? একমাত্র CO2, তাই না? আচ্ছা প্রেশারের ভ্যালু আমি জানি, ভলিউমও তোকে বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে, টেম্পারেচারও দেখ তোকে বলে দিয়েছে, টেম্পারেচারে। আর এর ভ্যালু আমি জানি, আর এর ভ্যালু তো আমি জানি, তাহলে ওখান থেকে দেখ PV = nRT, ওই ইকুয়েশন থেকে আমি n পেয়ে যাবো। n এর ভ্যালু পাবো না মোল, আমি প্রেশারের ভ্যালু জানি, ভলিউম কোশ্চেনে বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে, আর এর ভ্যালু আমি এমনিই জানি। তাহলে দেখ আমি PV = nRT, ওখান থেকে কিন্তু আমি এটার মোলটা পেয়ে যাবো, কারণ এটার প্রেশার পুরোপুরি সিস্টেমের প্রেশার, তাহলে এটার মোল আমি এখান থেকে পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? তাহলে চলো আমি এখান থেকে বার করছি, কী বার করছি? PV = nRT বসাবো, PV = nRT or n = কত হলো ভাই? P × V/RT। প্রেশারের ভ্যালু 1.15 atm, ভলিউম হচ্ছে 5 লিটার, আর এর ভ্যালু কত বসাবো? 0.082 লিটার atm, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। আর টেম্পারেচার কত বলেছে? 1073 কেলভিন। কাটাকুটি খেলি এবার, চল 20 অঙ্কটা পুরোটা যখন করলাম করেই ফেলি।
লিটার লিটার গেল কেটে, এটিএম কেটে যাবে, মোলের ভ্যালু আসবে, মোল ইনভার্স মানে মোলই আসবে। ভ্যালুটা কত এসছে? 0.065। চল 0.06 নিলাম, অসুবিধার কিছু নেই, যা আসছে তাই নেবো অ্যাকচুয়ালি। আইএসসি বোর্ডের কোশ্চেন তো এটা, ওই জন্য ভাই ওরকম একটু ভ্যালুটা লিখে দিয়েছে 0.065। চল তাই নিলাম, এত মোল, বুঝা গেছে? এই মোলটা কার মোল হলো বলতো? বেসিক্যালি এটারই তো মোল, কারণ প্রেশারের জন্য এই একাই রেসপন্সিবল, সলিড তো আর প্রেশার দেবে না, দেবে হচ্ছে আমার একা প্রেশার, বোঝা গেলো? তাহলে দেখ ইকুইলিব্রিয়াম মোল আমি এর পেয়ে গেলাম, কত পেলাম বলতো? 0.065, বোঝা গেছে সবার? ঠিক আছে, আচ্ছা এবারে তো ভাগিগুলো পেরে যাবো, কীভাবে পারবো? এদিকে তাকা, এই ইকুয়েশনে CaCO3 এর কাছে 1, এটার আগে 1 আছে, এটার আগে হচ্ছে 1 আছে, ঠিক আছে? 1 মোল ডিসোসিয়েট করে আমি 1 মোল পাই, 1 মোল থেকে 1 মোল পাই, যদি 100% ডিসোসিয়েট করতো তাহলে পেতাম। এটা তো ভাই ইকুইলিব্রিয়াম, তাহলে 100% করবে না 100%। তাহলে ভাই CaCO3 আমার কত মোল ডিসোসিয়েট করেছে? 1 মোল থেকে 1 পেতাম, এটা আমার কত মোল ডিসোসিয়েট করবে? ছিল 0.5, এটা সি আলফা হলে এটাও তো সি আলফাই হবে, তাই না? দেখ এটা যদি আমার সি আলফা ডিসোসিয়েট করে তাহলে আমি এটা সি আলফা পাবো, তাই তো পাবো, সি আলফা থেকে সি আলফা পাবো। তাহলে এখন থেকে আমি এটা তো ভ্যালু জানি 0.065, তাহলে এটা আমার কত করবে? 0.065 মোলে ডিসোসিয়েট করেছে, বুঝতে পেরেছিস? অঙ্গলে তাই তো করতাম, এটা সি আলফা পেতাম কোথা থেকে? এটা সি আলফা ডিসোসিয়েট করলে, তাহলে CaCO3 ডিসোসিয়েট করেছে কত? 0.065, তাহলে আলফা, তাহলে 0.065 ডিসোসিয়েট করেছে, আর ইনিশিয়ালি ছিল কত? 0.5, বুঝতে পারলি? এটার ভ্যালু আমার দরকার নেই, এটা আমি বসি কী করবো? ক্যালসিয়াম অক্সাইড কীভাবে করলাম বুঝেছিস? আমি যতদিন সি আলফা করতাম, এখানে তো সি আলফা দরকার পড়ছে, আমি ডাইরেক্ট ভ্যালুতে চলে আসলাম, ভ্যালু তো ডাইরেক্ট পেয়ে গেছি, আমি কেন সি আলফা করবো? বোঝা গেছে? তাহলে এটা 0.5 মাইনাস 0.065। এইবারে কোশ্চেনটা তাহলে আমার CaCO3 ইকুইলিব্রিয়ামে পড়ে আছে এত মোল, কোশ্চেনে কি বলেছে? বলেছে যে কত পার্সেন্ট ডিসোসিয়েট করেছে। আচ্ছা 0.065 মোল কত মোলে ডিসোসিয়েট করে? 0.5 করে, তাহলে 100 কত করবে সেটা আমার পার্সেন্টেজ হবে, আমাদের কোশ্চেনে পার্সেন্টেজ বলেছে তো। 0.065 মোল ডিসোসিয়েট করেছে 0.5 মোল থেকে, তাহলে 100-এ কত করবে সেটাই আমার পার্সেন্টেজ বেসিক্যালি। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলতো? পার্সেন্টেজে ডিসোসিয়েশনে কত আসছে আমি এটা ডাইরেক্ট লিখছি, ঠিক আছে? বুঝতে পারছিস? 0.065 মোল করেছে 0.5 মোল থেকে, তাহলে 100-এ কোথা থেকে করবো সেটাই, তাহলে আমার পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন কত আসছে? 0.065 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100, $65 না কত আসছে? সরি 13 1.3%, তাই তো? 1.3%, বোঝা গেল? তো এখানে আমি সি আলফা ডি আলফা ধরলাম না, আমি ডাইরেক্ট এক ভ্যালু পেয়ে গেলাম যখন, ওটা দিয়ে প্রসিড করছি। চাইলে আমি ধরতে পারতাম সি আলফা, খাটতে বেশি হতো, বোঝা গেছে অঙ্কটা? এগুলো কিন্তু লেংদি অঙ্ক, একটু 3 মার্কস অঙ্ক টাইম লাগে, 3 মার্কসই আছে, দেখেছিস? 74। ওকে চল নেক্সট 73, ক্যালকুলেট পিএইচ ভ্যালু অফ 0.01 মোলার অ্যাসিডিক অ্যাসিড ইফ ইট ইজ 5% ডিসোসিয়েটেড। এটা মুখে মুখে পারবো করতে। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড মানে ওই খেলা হবে ডিসোসিয়েশনের খেলা। ডিসোসিয়েশনের খেলা হলে বলতে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হতো? সি আলফা। একবার ডাইরেক্ট বসাতে পারি। এটা কত মার্কস আছে ভাই? 2 মার্কস। তাহলে পরীক্ষাতে ডাইরেক্ট করবো না, ভেঙে দিয়ে দেখাবো। যদি 2 মার্কস থাকে তাহলে আমি ভেঙে দিয়ে দেখাতে হবে, আর 1 মার্কস তাহলে আমি ডাইরেক্ট বসাতে পারি। উইক অ্যাসিড তাহলে ভাই ভাঙবো, ভেঙে সি আলফা আমার হলো, সি এর ভ্যালু কোশ্চেনে বলেছে 0.01 মোলার, আলফার ভ্যালু কত হবে? 0.05। সি আলফা আমার হয়ে গেল 0.01 ইন্টু 0.05, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এবার বসিয়ে দিই মাইনাস লগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, কত আসবে ভ্যালু? ওই কতটা বললি, বোঝা গেছে সবার? ক্লিয়ার? 73। চল 72 পেরেছিস? কত এসছে অ্যান্সার? 0.6। 72 আর কে পেরেছিস? 72 আর কেউ পেরেছিস? 72 পেরেছিস? 72। চল 72 শুরু করি। বলেছে ভাই তোর কাছে আছে কে একটা রিয়াকশন যার কেসির ভ্যালু 16, ইকুয়েশন বলেছে কত? SO2 প্লাস NO2। SO2 ভাই গ্যাস, NO2 আমার গ্যাস, ইকুইলিব্রিয়াম সাইন আমি কি পেলাম? SO3 গ্যাস প্লাস NO গ্যাস। ইকুইলিব্রিয়াম গ্যাসের ভ্যালু বলে দিয়েছে। দেখ কোশ্চেনে বলেছে ইফ উই টেক 1 মোল অফ ইচ অফ দ্য 4 গ্যাস, 4টে গ্যাসে আমি 1 মোল করে নিয়েছি ইন 1 লিটার কন্টেনার,
তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কার কত হবে, এনওর কত হবে জিজ্ঞেস করেছে, আর এনও2 কত হবে। দেখ এতদিন আমি তুই যে অঙ্কগুলো করতাম না, কি করতাম বলতো, ইনিশিয়াল মোল 1 ধরতাম না, দিয়ে দিত হয়তো 1 1, এগুলো 0 0 হতো। কিন্তু আমি তো জানি ভাই ইকুইলিব্রিয়াম আমি বোথ সাইড থেকে অ্যাটেন্ড করতে পারি। তাহলে দেখ আমি চাইলে ইকুইলিব্রিয়ামে থাকা রিয়াকশনকে এদিক ওদিক দুদিক থেকে তো স্টার্ট করতে পারি, কারণ আমি জানি ভাই এরা ভেঙে গিয়ে ওটা বানাবে আর ওরা কম্বাইন করে গিয়ে এটা বানাবে। তার মানে আমি N2 + H2 3NH2 সরি 3N2 + H2 আমার অ্যামোনিয়া ফর্ম হচ্ছে, সেই রিয়াকশনটা দেখে আমি চাইলে N2H2 অ্যামোনিয়া তিনজনকে দিয়ে স্টার্ট করতে পারি রিয়াকশন, কারণ আমি জানি N2H2 ফর্ম করে আমার অ্যামোনিয়াটা বানাবে, আবার অ্যামোনিয়া যেটা দিয়েছি সেটা আমার ভেঙে গিয়ে N2H2 ফিরিয়ে আনবে। আমি চাইলে রিয়াকশন দুদিক থেকে তো স্টার্ট করতে পারি, কারণ ইকুইলিব্রিয়াম আমি বোথ সাইড থেকে অ্যাটেন্ড করতে পারি। এটা বহুদিন আগে পড়েছিলাম। তার মানে আমার কি হলো বলতে, এই রিয়াকশন ওই জন্য ভাই ইনিশিয়াল মোল, দেখ আমার কি দিয়েছে ইনিশিয়াল মোল, এটাও 1 ওটাও 1 এটাও 1 এটাও দিয়েছে, চারজনকে আমি 1 মোল করে নিয়েছি। বোঝা গেল? ইকুইলিব্রিয়াম মোল বার করতে পারলে তো আমার হয়ে যাবে, আর ভলিউম তো দেওয়া আছে, মানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ডাইরেক্ট বার করে ফেলতে পারবো। বোঝা গেল? তাহলে চল ইকুইলিব্রিয়াম মোল কত হবে, কত নম্বর কোশ্চেন এটা, 72। কেসি বলেছে 16, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, চল ধরা যাক। আচ্ছা ইকুইলিব্রিয়াম মোল কত হবে, আমি ধরলাম ভাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, ধরে নিলাম আলফা, তাহলে SO2 কতটা পড়ে থাকবে, 1 - 1 আলফা মানে আলফা। বোঝা গেল? NO2 কতটা পড়ে থাকবে, 1 - আলফা। SO3 কতটা পড়ে থাকবে, 1 + আলফা। এক্স্যাক্টলি কীভাবে হলো ভাই, 1 থেকে 1 পাই, আর এখানে রিয়াকশন করেছে আলফা, আলফা থেকে পাবো আলফা, ছিল এবার 1, এতদিন 0 থাকতো, ওই জন্য 0 + C আলফা হতো, এইবারে এখন 1 নিয়েছি, তাহলে এটা হয়ে গেল 1 + আলফা। বোঝা গেল? সবাই এখানে বুঝতে পারলো। আর ওটা কত হবে, 1 থেকে পাই 1, তাহলে এটা হবে হচ্ছে 1 + আলফা। সবার ক্লিয়ার? এটা হলো ইকুইলিব্রিয়াম মোল। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত হবে, প্রত্যেকটাকে ভাই 1 দিয়ে ভাগ করে দেবো, 1 লিটার কোশ্চেনে বলে দিয়েছে তো। এইবারে দেখ কেসির ভ্যালু কোশ্চেনে বলেছে কত, 16 বলেছে, কেসির ভ্যালু 16, তাহলে 16 = কি হবে, এটা ইন্টু ওটা ডিভাইডেড বাই এটা ইন্টু এটা, কনসেন্ট্রেশনের টার্মে আমি ডাইরেক্ট করছি একবারে। তাহলে দেখ এটা ইন্টু ওটা কনসেন্ট্রেশনের টার্মে, তাহলে 1 + আলফা ইন্টু 1 + আলফা ডিভাইডেড বাই 1 - আলফা ইন্টু 1 - আলফা, বাই 1 গুলো লিখছি না, বুঝতে পেরেছিস? তাহলে কত হচ্ছে ভ্যালু, অর 1 + আলফা ডিভাইডেড বাই 1 - আলফা = 4। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা নাই, এর মধ্যে আবার দুখানা কেস করা যায়, সেই কেসে আমি তুই যাচ্ছি না, করা যায়। কী কেস দেখ তুই বুঝতে পারবি, এটা তো 1 + আলফা স্কোয়ার হলো, আর এটা 1 - আলফা স্কোয়ার হলো। ওকে, খুব ভালো কথা, স্কোয়ার স্কোয়ার, এটা তুই ম্যাথসে করেছিস এবার। তাহলে আমি বলতে পারি কি, এটা ভাই এটা 4 স্কোয়ার বলবো শুধু, +- 4 স্কোয়ার, তার মানে কি বলতো দুখানা কেস এখানে অ্যারাইজ করলো। তাহলে 1 + আলফা বাই 1 - আলফা = +- 4, তাহলে +4 দিয়ে হতে পারে, আবার 1 + আলফা বাই 1 - আলফা -4 দিয়ে হতে পারে। দুখানার অ্যান্সার হিসেবে সেম আসবে না। দেখ একটা অ্যান্সার দেখ আমার কিছুটা উল্টো পাল্টা আসবে, যেটা আসবে না সেটা আমি নেগলেক্ট করে দেবো। চল করা যাক, এখানে কত আসছে ভ্যালুটা, প্লাস ধরলে কত আসছে ভ্যালুটা, ভ্যালু বার করি, 1 + আলফা ওদিকে হচ্ছে -4 আলফা, তাহলে 4 গেল, 5 আলফা = 3, তাহলে আলফার ভ্যালু কত হবে, 0.6। এটা আমার আসলেও এই ক্যালকুলেশন আমি মুখে মুখে করতে পারি, ঠিক আছে। আর এখানে কত আসছে করি, 1 + আলফা -4 -4 আলফা, 1 + আলফা = -4 +4 আলফা গেল, তাহলে 3 আলফা = 5, বুঝতে পেরেছিস? 3 আলফা = 5, আলফার ভ্যালু কত হবে, আর 5/3 মানে কত, 5/3 মানে কত, 1 ছাড়ি চলে গেছে, আলফার ভ্যালু 1 ছাড়ি যাবে কীভাবে, আলফা মানে তো আমার কি ছিল, আলফা থেকে 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করলো, 1 মোল থেকে 2 মোল কীভাবে ডিসোসিয়েট করবো, ওটা তো পসিবল না। 1 মোল থেকে আমার ম্যাক্সিমাম 1 মোল ডিসোসিয়েট করতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ এইভাবে করলে আমার আলফার ভ্যালু > 1, এটা আমার নেভার পসিবল, নট পসিবল, বোঝা গেছে? ওই জন্য আমি মাইনাসের ভ্যালুটা নিইনি। ক্লিয়ার? তাহলে আমার আলফার ভ্যালু 0.6, সবার ক্লিয়ার তো? আলফার ভ্যালু 0.6, তাহলে এবারে বল এনোর কনসেন্ট্রেশন কত হবে, 1 + 0.6 মানে 1.6 ডিভাইডেড বাই 1 মানে 1.6 মোলার, এটা কত হবে 1 - আলফা মানে 1 - 0.6 মানে 0.4 মোলার, নিচে তো 1 আছে, বোঝা গেছে? আমার কিন্তু অ্যান্সার এটা নয় ভাই, এটা অ্যান্সার নয়, আমাকে বার করতে বলেছে এইটা আর এটা কত হবে, তুই এটা এইটুকু লিখে দিয়ে সেটা আসলে তুই পুরো মাস পাবি না। চল পরের কোশ্চেন হচ্ছে, কোশ্চেন নাম্বার 70। এ তো ভাই পারবো, কীভাবে পারবো, পিকে বলেছে অ্যাসিটিক অ্যাসিড, পিকেবি বলেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
ক্যালকুলেট দ্য পিএইচ অফ অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট মানে সেই সল্ট অ্যানালিসিসের কোশ্চেন হয়ে গেল। সল্ট অ্যানালিসিস, কোন সল্ট এটা? অ্যাসিটিক অ্যাসিড আর ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে পাওয়া সল্ট। তাহলে আমার ফর্মুলা কী ছিল? অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিড মানে কি উইক অ্যাসিড আর উইক বেস থেকে পাওয়া সল্ট। তাহলে কী ছিল ফর্মুলা? পিএইচ ইকুয়ালস টু হাফ পিকেডাব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি, তাই তো? বসাবি যা আসছে তাই। পিকেডাব্লিউর ভ্যালু আমি জানি। কোশ্চেন নাম্বার 71 এ তো পাঠানো আছে, 70 করলাম। কোশ্চেন নাম্বার 69 এটা পাঠিয়ে দেবো। Na2O ভাই ওয়াটারে ডিজলভ করলে আমার NaOH ফর্ম করে, আর Cl2O ওয়াটারে ডিজলভ করলে এটা ক্লোরিন একটা অ্যাসিড ফর্ম করে। কোশ্চেন নাম্বার 68 পাঠানো আছে 67। When ammonium chloride and ammonium hydroxide are added to a solution containing both aluminum and calcium ions, which ion is precipitated? তোকে বলেছে ভাই সলিউশন আমার কে কে আছে, অ্যালুমিনিয়াম আয়নও আছে আবার ক্যালসিয়াম আয়নও আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট ফর্ম হবে? কোশ্চেন নাম্বার 67। When ammonium chloride and ammonium hydroxide are added to a solution containing both aluminum and calcium ions, which ions is precipitated? অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও অ্যাড করেছি। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমি পাবো কি NH4 প্লাস আর Cl মাইনাস, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি পাবো NH4 প্লাস প্লাস আর OH মাইনাস পাবো। আমি দুজনেরই প্রেসিপিটেট পাচ্ছি, বোথ অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আয়ন্স। হোয়েন হুইচ আয়ন ইজ প্রেসিপিটেটেড। আচ্ছা, কোশ্চেনে একটা ডেটা দেওয়া নেই, কেএসপির ভ্যালু না থাকলে আমি কীভাবে বলবো? যাই হোক চল দেখি। এটা পেরেছিস কেউ করতে কোশ্চেনের মানে? চল দেখ, বলেছে হচ্ছে তোরা যেটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে অ্যালুমিনিয়াম +3 আয়ন আছে একটা সলিউশন, অ্যালুমিনিয়াম +3 আয়ন আছে, আবার ক্যালসিয়াম +2 আয়নও আছে। দুখানা আয়ন সলিউশনের মধ্যে অলরেডি আছেই। এইবারে আমি সলিউশনের মধ্যে অ্যাড করলাম কাকে? অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করেছি। সলিউশনের মধ্যে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলাম। তো অ্যামোনিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার উইক না স্ট্রং? অ্যামোনিয়াম ক্লোরাইড আমার স্ট্রং না উইক? স্ট্রং, তাই তো? তাহলে আমার ভেঙে কী বানাবে? NH4 প্লাস প্লাস Cl মাইনাস। কারোর কোনো আপত্তি নেই এটা নিয়ে। অ্যামোনিয়াম ক্লোরাইড ভাই কোথা থেকে পাই? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4OH আর HCl থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কী আছে ভাই? আর কাকে অ্যাড করেছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করেছি। সলিউশনের মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং না উইক? উইক। এই ভেঙে গিয়ে বানাবে কি? NH4 প্লাস আর OH মাইনাস। আমাকে বলেছে ভাই এদের মধ্যে কার প্রেসিপিটেটটা ফর্ম হবে? অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট ফর্ম হবে? কোশ্চেন তাই তো বলেছে। নাকি ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রেসিপিটেট ফর্ম হবে? হুইচ আয়ন ইজ প্রেসিপিটেটেড? কার প্রেসিপিটেট ফর্ম হবে? এবার এটা কোশ্চেনে বলা উচিত ছিল ভাই ক্লোরাইডের নাকি হাইড্রোক্সাইড, এটা বলেনি কোশ্চেনে। তোকে বলেছে কোন আয়নটা, কোন আয়নের কোন সল্টটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেসিপিটেট নাকি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা তো বলেনি কোশ্চেনে। এটা কোশ্চেনের ডেটায় গন্ডগোল আছে। হুইচ আয়ন ইজ প্রেসিপিটেট? আয়ন তো একা একা প্রেসিপিটেট পড়ে না ভাই, আয়নের সাথে একটা অ্যানায়ন লাগবে, তারপর তো কি প্রেসিপিটেটটা পড়বে। তোকে কোশ্চেনে বলতো যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাকি ক্যালসিয়াম ক্লোরাইড কার প্রেসিপিটেট ফর্ম হবে, সেটার অ্যান্সার আমি দিতে পারি চাইলে। ওটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ওরকম হবে। তোকে ধর বললো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট ফর্ম হবে নাকি ক্যালসিয়াম ক্লোরাইডের প্রেসিপিটেট ফর্ম হবে, কার হবে প্রেসিপিটেট ফর্ম? আমাকে কেএসপি ভ্যালু ভাই জানতে হবে স্বাভাবিকভাবেই। কেএসপি না জানলে আমি ভাই কেআইপি গ্রেটার দ্যান কেএসপিটা কার কেএসপি আমি কি জানি না তো কিছু। আমি ধরো কম্পেয়ার যদি করি জাস্ট এমনি বলছি এই কোশ্চেন ইনকমপ্লিট কোশ্চেন, তো যদি ভ্যালু ট্যালু দিয়ে জিজ্ঞেস করে তখন আমি পারবো করতে। ধর অ্যালুমিনিয়াম প্লাসটা আমাকে বললে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হবে, মানে অ্যালুমিনিয়াম প্লাস Cl মাইনাস কম্বাইন করে প্রেসিপিটেটটা বানাবে, নাকি ক্যালসিয়াম +2 আর OH মাইনাস কম্বাইন করে বানাবে, তখন আমার অ্যান্সার কী হবে বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার কারণ ক্লোরাইড হয়তো আমি বেশি বেশি পাচ্ছি, এটা আমার 100% হিসেবে করে আমি ক্লোরাইড পাবো বেশি বেশি, তাহলে কেআইপির ভ্যালুও বেশি হবে তখন। বুঝতে পেরেছিস? এটা ভ্যালু না দিলে এরকম বলা পসিবল নয়। আর ধর তোকে জিজ্ঞেস করে যদি ক্যালসিয়াম +2 মানে ক্যালসিয়াম ক্লোরাইডের হবে নাকি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে, OH মাইনাস তো আমি পাবো কম, সোজা কথা OH মাইনাস আমি কম পাচ্ছি। এবার এটা তো আবার অ্যাজ ওয়েল অ্যাজ একটা কমন আয়ন এফেক্টও দেখাবে। NH4+ বাড়ছে, তাহলে ভাই কমন আয়নের জন্য OH মাইনাস কমে যাবে, OH মাইনাস যদি কমে যায় তাহলে OH মাইনাসের ভ্যালু কমে গেল। আগের দিন এইভাবেই করছিলাম, গ্রুপ 3 এর ক্যাটার্ন এইভাবেই সেপারেট করি NH4Cl আর NH4OH দিয়ে। তাহলে এই কোশ্চেন ইনকমপ্লিট।
এইবার এটা বলা পসিবল, কীভাবে বলা পসিবল বলতো, যদি আমি জানি অ্যালুমিনিয়াম +3 আর ক্যালসিয়াম +2 মধ্যে কে হচ্ছে আমার গ্রুপ 2 ক্যাটায়ন, সেটা বললে আমি বলতে পারি গ্রুপ 3 ক্যাটায়নকে। সিলেবাসে দেখি কি আমাদের গ্রুপ 3টাকে, তাহলে বলা পসিবল। এটা মানে প্র্যাকটিক্যালের কোশ্চেন। তাহলে একটু ওয়েট, তো সিলেবাসে লেখা আছে গ্রুপ কোন গ্রুপগুলো তো সিলেবাসে আছে প্র্যাকটিক্যালের পার্টে। জানাটা খুলে দেবো পিছনে। হ্যাঁ ব্যাস, বেশি খুললে মশা ঢুকে যাবে। হ্যাঁ, তো সিলেবাসে আছে গ্রুপ প্র্যাকটিক্যালের সিলেবাস, ঠিক আছে, প্র্যাকটিক্যালের সিলেবাস গ্রুপ 3 অ্যালুমিনিয়াম +3 Fe+3। গ্রুপ 3তে থাকে হচ্ছে আমার ভাই অ্যালুমিনিয়াম +3 Fe+3। তাহলে আমার এখানে কী যাবে বলতে অ্যালুমিনিয়াম +3, কারণ এটা গ্রুপ 3 রিএজেন্ট। গ্রুপ 3 এর প্রেসিপিটেট ফর্ম করে হচ্ছে অ্যালুমিনিয়াম +3। এইভাবে অ্যান্সারটা লিখতে পারিস, লেখ। এটা তো গ্রুপ 3 রিএজেন্ট, লেখ এটা গ্রুপ 3 রিএজেন্ট। এটা মানে লিখিস না, ইটিএ লিখবি না, ঠিক আছে। দিস ইজ গ্রুপ 3 রিএজেন্ট। সো গ্রুপ 3 ক্যাটায়ন অ্যালুমিনিয়াম +3 উইল বি প্রেসিপিটেটেড, ব্যাস, আর কিছু না। এটা প্র্যাকটিক্যালের কোশ্চেন হয়ে গেছে, বুঝতে পেরেছিস। তোকে কেউ কোনোদিনও তোর প্র্যাকটিক্যালেও বলবে না কোন গ্রুপে কোন ক্যাটায়ন আছে, এগুলো তোকে মুখস্থ করে দিতে বলে না। বলেছে স্কুলে কোন গ্রুপে কোন ক্যাটায়ন আছে মুখস্থ করো, জিজ্ঞেস করবে না। এটা আমার গ্রুপ 3 রিয়েজেন্ট, তাহলে গ্রুপ 3 আমার প্রেসিপিটেট পড়বে, তাহলে অ্যালুমিনিয়াম +3 হচ্ছে আমার অ্যান্সার। দেয়ারফর অ্যালুমিনিয়াম +3 গ্রুপ 3 ক্যাটায়ন, ঠিক আছে, এটা গ্রুপ 3তে আছে। এই তো সিলেবাসের মধ্যে মেনশন করা আছে এটা কোন গ্রুপে কে কে আছে, এটা সিলেবাস এখানে মেনশন করা আছে গ্রুপ 1 থেকে 6, এটা প্র্যাকটিক্যালের সিলেবাস। গ্রুপ 3তে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম +3 আর Fe+3, ওই জন্য আমার গ্রুপ 3 প্রেসিপিটেট হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। চল নেক্সট চলে যাব। এটা কত নম্বর কোশ্চেন ছিল? 67 সরি। ইন হুইচ অফ দ্য ফলোইং নিউট্রালাইজেশন রিয়াকশন, আচ্ছা লিখে রাখতো, লেখ। ওই যেখানে সল্ট অ্যানালিসিস পড়েছিলাম সেখানে লিখতে পারছি, এখানে লেখ, এখানেই লেখ। লেখ নিউট্রালাইজেশন রিয়াকশন মানে কি, অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন আমার হিট এভলভ হয়, ঠিক আছে, হিট বের অ্যাসিড বেস রিয়াকশন হিট এভলভ হয়। তুই স্কুলের লেভে করে দেখবি HCl আর NaOH দিয়ে রিয়াকশন, দেখবি একটা মানে হিট এভলভ হয়। HCl NaOH যত স্ট্রং অ্যাসিড যত স্ট্রং বেস হবে তত আমার অ্যামাউন্ট অফ হিট এভলভ বেশি হবে, ঠিক আছে। যত স্ট্রং আর যত স্ট্রং অ্যাসিড বেস হবে তত আমার অ্যামাউন্ট অফ হিট এভলভ বেশি হবে। এটা লিখে রাখ নিজের ভাষায়, আমি কিছু বলবো না, লেখ। যত স্ট্রং অ্যাসিড আর যত স্ট্রং বেস হবে ওদের রিয়াকশনে তত বেশি হিট এভলভ হবে। লেখা গেছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হলো বল? কোশ্চেন নাম্বার 66 এর অ্যান্সার কী হবে? KOH আর HCl, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 65 ভাই করি ভাই। KSP ফর AgCl দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সলিবিলিটি। এ তো এই কোশ্চেন মানে ক্লাসেই করেছি না, ক্লাসে করেছি ভাই এই ধরনের কোশ্চেন। KSP দেওয়া আছে, তোকে বার করতে হবে সলিবিলিটি। আমার রিলেশন কী ছিল? KSP = x⁴ x, y⁴ h⁴ x + y। তাহলে এখানে কত হবে? KSP = s², দেখ এস এর ভ্যালু বার করবি ওটা, ঠিক আছে। আচ্ছা এস এর ভ্যালু আমার কিসে আসবে বলতো? মোল পার লিটার, কারণ আমায় গ্রাম পার লিটার বার করতে বলেছে। ওকে চল করি এটা। সিক্সটি ফাইভ আমার কি আসছে ভাই? ইকুয়েশন আসছে হচ্ছে এরকম, KSP = a² और s আসবে হচ্ছে √of KSP, ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা KSP ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 1.56 × 10⁻⁻10। ক্যালকুলেটর বসিয়ে রাখতো, কত আসছে? 1.25 × 10⁻⁻5। আচ্ছা বাট ইউনিট কী হবে? চল দেখি এটা ইউনিটটা কী হবে, কারণ আমাকে কিন্তু এটা গ্রাম পার লিটারে বার করতে বলেছে, গ্রাম পার লিটারে বার করতে বলেছে, তাই না? এই যে ইউনিটটা আসলে এটাই গ্রাম পার লিটার। চল দেখা যাক এটা আদৌ গ্রাম পার লিটার কিনা। KSP কার ভাই? AgCl এর।
AgCl এর KSP এক্সপ্রেশন কি হবে বলতো? Ag প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু Cl মাইনাসের কনসেন্ট্রেশন, এটাই তো হবে কনসেন্ট্রেশনের টার্মে বললে। সলিবিলিটি টার্মে বললে তো ওটা হতো x ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই সব হতো। তাহলে কেএসপির ইউনিট কী হবে? Ag প্লাসের ইউনিট কনসেন্ট্রেশন ইউনিট ইন্টু Cl মাইনাসের কনসেন্ট্রেশন ইউনিট, মানে মোল পার লিটার ইন্টু মোল পার লিটার, মানে মোল স্কোয়ার বাই লিটার স্কোয়ার। তাকে এখানে একটা রুট করে দিয়েছি, তাহলে মোল স্কোয়ার বাই লিটার স্কোয়ারের রুট কী হবে? মোল বাই লিটারই হবে। তাহলে এটা আমার কিন্তু এসে এখন মোল পার লিটার, এখন কিন্তু আমার অ্যান্সার আসেনি, পুরো অ্যান্সার কিন্তু আমার আসেনি। তাহলে এটা আসলে আমার কিছু বোঝা গেছে? মোল পার লিটার বোঝা গেছে। এবার আমি কিসে কনভার্ট করতে বলেছে? গ্রাম পার লিটারে। মোল থেকে গ্রামে কীভাবে কনভার্ট করবো? গ্রাম মানে কি? আরে মাস গিভেন, তাহলে আমার মোলটা কেটে দিতে হবে। কীভাবে করবো? গ্রাম বাই মোল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। গ্রাম পার মোল কার ইউনিট? মোলার মাসের ইউনিট। এটাকে দেখ আমি যদি গ্রাম বাই মোল দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে মোল মোল যাবে কেটে, উপর নিচের মোল যাবে কেটে। গ্রাম পার মোল কার ইউনিট? মোলার মাসের। কার মোলার মাস হবে ভাই? AgCl এর অবভিয়াসলি কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখ অ্যাটমিক মাস অফ Cl, আর ওটা দিয়ে দিয়েছে। তাহলে দুখানাকে যোগ করলে কত হবে? 143.5। তাহলে এটাকে আমি 143.5 দিয়ে মাল্টিপ্লাই করবো, মোল বাই লিটার ইন্টু 143.5 গ্রাম পার মোল। তাহলে এই মোল যাবে কেটে, পড়ে থাকবে দেখ আমার শুধুমাত্র গ্রাম পার লিটার পড়ে থাকবে। মাল্টিপ্লাই কর কত আসছে? IFC বোর্ড 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.79 মানে 1.8 লিখতে পারি, যা আছে তাই লেখ, অসুবিধার কিছু নেই। 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার, বোঝা গেছে। এইসব কোশ্চেন ভাই খুব কম স্কুলেই আসে, ম্যাক্সিমাম আসবে তো ইকুইলিব্রিয়াম এসব আলফা টালফা ক্যালকুলেট করতে দেবে, ঠিক আছে, লিচাদিয়াস প্রিন্সিপাল এসব দিয়ে দেবে। অনেক স্কুলে আবার দেয়ও না। 11th ভাই স্কুল যা চাইবে তাই দেখবি, এক একটা স্কুলে আছে কোনো ইকুইলিব্রিয়ামের কোশ্চেন আসেনি, ফাইনালে কোনো কোশ্চেন আসেনি, পড়াইনি স্কুলে। আবার অনেক স্কুল ভাই না পড়ালেও দেয়। হ্যাঁ চল 65, ওকে চল নেক্সট হয়েছে 64, ক্যালকুলেট দ্য হাইড্রোলাইসিস। এটাও আউট অফ সিলেবাস, এই ফর্মুলা তো সিলেবাসের মধ্যে নেই, লিখে রাখতে পারিস তাও চাইলে। 64 আউট অফ সিলেবাস বলে লেখ, 64 এর একটা ফর্মুলা আছে, করেছি এটা 64, এই ফর্মুলা আমাদের সিলেবাসে নেই, জয়েন্টে আছে এগুলো, হাইড্রোলাইসিস কনস্ট্যান্টের এদের মধ্যে রিলেশনগুলো লেখ। হ্যাঁ হ্যাঁ লেখ, এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে ভাই বেসিক্যালি ওই আমি এটা ভাই যখন পড়েছিলাম সল্ট হাইড্রোলাইসিস তখন তো পিএইচ ডাইরেক্ট বার করেছিলাম, হেন্ডারসন ইকুয়েশনটা আমাদের ডাইরেক্ট আছে। হেন্ডারসন ইকুয়েশন আসলো কোথা থেকে? সেটা ডেরিভেশনের মধ্যে গিয়ে অনেক ফর্মুলা আছে, সেখানে একটা ফর্মুলা আছে হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট কেএইচ, লেখ খাতার মধ্যে লেখ। এটা কার বলেছে? 0.1 মোলার NaCN।